রাত ১টা, চারপাশ নিস্তব্ধ। একটা কবরস্থান, যেখানে কেউ রাতে যায় না, কারণ ওখানে যারা শুয়ে আছে তারা সবাই ঘুমিয়ে নেই। গ্রামের এক পাশে বড় একটা কবরস্থান। দিনের বেলায় স্বাভাবিক, কিন্তু রাত হলেই কবরের মাটি নড়ে, ফিসফিস শব্দ শোনা যায়, আর মাঝে মাঝে কেউ হাঁটে। তনবীরের গল্প। তনবীর এক সাহসী ছেলে, সে এসব বিশ্বাস করত না। একদিন বন্ধুরা তাকে চ্যালেঞ্জ দিল, আজ রাতে কবরস্থানে গিয়ে ১ ঘন্টা থাকলে তুই জিতবি। তনবীর রাজি হল। রাত 12:30, চাঁদের আলো হালকা, চারপাশে গাছ, বাতাস। তনবীর কবরস্থানের গেটে দাঁড়ালো। তার বুক ধুকপুক করছে, কিন্তু সে ভেতরে ঢুকে গেল। ভেতরের পরিবেশ, চারদিকে সারি সারি কবর, কিছু নতুন, কিছু পুরনো, কিছু ভেঙে গেছে। হঠাৎ ঠান্ডা বাতাস, মনে হলো কেউ তার পেছনে হাঁটছে। প্রথম শব্দ, হঠাৎ কবরের দিক থেকে কণ্ঠ, পানি, পানি। তনবীর থেমে গেল, চারদিকে তাকালো, কেউ নেই। ভয় বাড়ে। হঠাৎ একটা কবরের মাটি নড়তে শুরু করল। তনবীর পেছাতে লাগল। তারপর মাটি ফেটে হাত বের হলো। মৃতদের জাগরণ। একজন লোক ধীরে ধীরে কবর থেকে উঠল, তার শরীর মাটিতে ভরা, চোখ ফাঁকা। সে বলল, আমাকে কেন জাগালে? ভয়ঙ্কর দৃশ্য। চারপাশের কবরগুলো একসাথে নড়তে শুরু করল। এক এক করে সবাই উঠছে, সবাই তানভীরের দিকে তাকিয়ে। বৃদ্ধ বলল, আমরা শান্তিতে ছিলাম, কিন্তু কেউ আমাদের জায়গায় এসে ডিস্টার্ব করেছে। সবাই একসাথে বলল, তুই এখান থেকে যেতে পারবি না। তানভীর দৌড় দিল গেটের দিকে, কিন্তু গেট নেই। চারপাশ অন্ধকার, কবরগুলো আবার বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু তানভীর মাঝখানে আটকে। পরদিন সকাল। সকালে মানুষ দেখে কবরস্থানে নতুন একটা কবর, নামে লেখা তানভীর। রাতে আবার সেই কণ্ঠ শোনা যায়, পানি, পানি। কবরস্থানে যারা ঘুমিয়ে থাকে তাদের ঘুম ভাঙানো উচিত নয়, কারণ তারা জেগে উঠলে তুমি আর ফিরতে পারবে না।